ঢাকা 12 আসনের সিভিল এভিয়েশন কেন্দ্রে কিছুক্ষণ আগেই বিএনপির চেয়ারম্যান তারেক রহমান এখানে পরিদর্শনে এসেছেন এবং এই পরিদর্শন শেষে তিনি এইমাত্র এই কেন্দ্রটি তিনি পরিত্যাগ করেছেন। আমরা এখন পর্যন্ত যতটুকু দেখেছি যে ঢাকা 12 আসনে বেশ শান্তিপূর্ণভাবেই এখানে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এখানে কোনো ধরনের নাশকতা বা কোনো ধরনের বিশৃঙ্খলা আমরা এখন পর্যন্ত দেখতে পারিনি এবং সকালেই একদম শুরুর দিকেই এখানে যে মূল তিনজন প্রার্থী রয়েছেন অর্থাৎ জামায়াতে ইসলামীর সাইফুল ইসলাম এবং বিএনপি সমর্থিত জোট প্রার্থী সাইফুল হক এবং আরেকজন স্বতন্ত্র প্রার্থী ফুটবল মার্কার তিনি হচ্ছেন সাইফুল ইসলাম নীরব। তিনজনই সকালে তারা খুব শুরুতেই তারা ভোট প্রদান করেছেন এবং সেই সময়ে বিশেষ করে জামায়াতে ইসলামের প্রার্থী তিনি ভোটের ব্যাপারে তিনি কোনো ধরনের অভিযোগ তিনি এখানে জানাননি। তিনি সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে ভোট প্রদানের তিনি কথা জানিয়েছেন। যদিও অপটিক্যাল ব্রাইটেনার, কালার গার্ড এবং জার্ড লক সমৃদ্ধ অ্যাডভান্স ফর্মুলায় এলো নতুন রে ডিটারজেন্ট পাউডার। সাইফুল হক এবং ফুটবল প্রার্থী সাইফুল ইসলাম তারা দুইজন একজন আরেকজনকে দোষারোপ করছিলেন। তারা অভিযোগ করছিলেন যে তাদের পোলিং এজেন্টকে কেন্দ্রে পাওয়া যাচ্ছে না, এরকম কিছু বিচ্ছিন্ন অভিযোগও তারা এ সময় করেছেন। কিন্তু এখন পর্যন্ত আমরা যেটা দেখেছি যে এখানে শান্তিপূর্ণভাবেই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। যদিও কিছু কিছু কেন্দ্রে নির্বাচন শুরু হতে ভোট গ্রহণ শুরু হতে কিছুক্ষণ বিলম্ব হয়েছে, 15 থেকে 30 মিনিটের মতো বিলম্ব হয়েছে। কিন্তু এরপরে যখন ভোট গ্রহণ শুরু হয় এবং সেই ভোট গ্রহণ এখন পর্যন্ত অব্যাহত আছে। এই সিভিল এভিয়েশন স্কুল অ্যান্ড কলেজ এই কেন্দ্রে আমরা দেখতে পেয়েছি যে এখানে তুলনামূলকভাবে ভোটার সংখ্যা অনেক বেশি এবং তারা সবাই উৎসবমুখরভাবে এখানে ভোট প্রদান করতে এসেছেন। এখানে আমরা ভোটারদের লম্বা লাইন দেখতে পাচ্ছি, তারা বেশ উৎসবমুখরভাবে ভোট প্রদান করতে এসেছেন। যদিও অন্যান্য কেন্দ্র অর্থাৎ ঢাকা 12 আসনের অন্যান্য কেন্দ্র আমরা যখন ঘুরে দেখেছি, বিশেষ করে তেজগাঁও শিল্পাঞ্চল এলাকা এবং নাখালপাড়ার যে এলাকাগুলো সেগুলো আমরা ঘুরে দেখেছি যে সেখানে ভোটার উপস্থিতি খুবই কম বললেই চলে এবং সেখানে খুব বিচ্ছিন্নভাবে কিছুক্ষণ পর পর একজন দুজন ভোটারকে আমরা ভোট প্রদান করতে আসতে দেখেছি। কিন্তু এই আসনে এখন পর্যন্ত আমরা বেশ এখানে ভোটার উপস্থিতি দেখতে পাচ্ছি। তো ঢাকা 12 আসন থেকে এই ছিল আমার কাছে এখন পর্যন্ত সর্বশেষ।